হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? জানো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড গত রবিবার আমাকে না জানিয়েই গাজলডোবা ঘুরতে চলে যায় ওর কয়েকজন বন্ধুদের সাথে। প্রথমে আমার ভীষণ রাগ হয়েছিল, পরে দেখলাম যে গাজলডোবা থেকে ভালো বড় বড় দেশি শিঙ্গি মাছ নিয়ে এসেছে। আর যাই হোক, এরকম মাছ দেখে মনে একটু আনন্দ হলো। আমরা উত্তরবঙ্গবাসী, পাহাড়ি নদীর পাশে থাকায় এরকম দেশি মাছ প্রায় দেখতেই থাকি। তাহলে চলো এবার মাছটা রান্না করা যাক। শিঙ্গি মাছ জ্যান্ত অবস্থায় কাটা একটু কঠিন, তাই সামান্য লবণ দিয়ে রাখলে কিছুক্ষণ পর মাছগুলো মরে যায়, তারপর কাটতে সুবিধা হয়। আমরা শিঙ্গি বা মাগুর মাছের মাথা বাদ দিয়ে খাই। তোমরা কারা কারা এই মাছের মাথা সমেত রান্না করো একটা কমেন্ট করিয়ে জানিও। মাছের মাথা বাদ দিয়ে এইভাবে পেটের ভেতরটা পরিষ্কার করে নেব, আর পেছনের লেজটা একটু বাদ দিয়ে নেব। তোমরা দেখতে পারছো, এরকম বড় সাইজের দেশি শিঙ্গি মাছ খুব কম দেখা যায়। এবার মাছগুলোকে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে আর সামান্য জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নেব। তারপর পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নেব। এবার মাছগুলোকে তুলে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে 15 মিনিট এইভাবে রেখে দেব। এর ফলে ভাজার সময় মাছগুলো ফুটবে না। এবার চলো মাছের জন্য সামান্য সবজি কেটে নিই। আমরা আধা কেজি মাছের জন্য অর্ধেক কাঁচা কলা, 2টো ছোট সাইজের আলুই যথেষ্ট, আর পরিমাণ মতো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নেব। এই রেসিপিতে লঙ্কা বাটার কোনো প্রয়োজন নেই। এবার পরিমাণ মতন গোটা জিরে আর আদা বেটে নেব। তোমরা মনে রেখো, এই দুটি জিনিস কিন্তু শিলপাটাতে বাটলে সবচেয়ে ভালো। মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একটু দানা দানা ভাব থেকে যাবে, সেটা এই রেসিপির সাথে সাথে পেটের জন্য ক্ষতিকারক। দেখো কি সুন্দর মিহি বাটা হয়েছে শিলপাটাতে। এবার চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নুন ও হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। তোমরা ননস্টিক কড়াই ব্যবহার করলে তেলটা অনেক কম লাগবে। এইভাবে মাছগুলোকে ভেজে নেব, কিন্তু মনে রাখতে হবে মাছগুলো যেন অতিরিক্ত ভাজা না হয়, তাহলে কিন্তু শিঙ্গি মাছের ঝোল খেতে একদম ভালো লাগবে না। এভাবে 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেব। এবার সেই মাছ ভাজা তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে লাল হওয়া অবধি নাড়তে থাকবো। আলু আর কাঁচা কলা ভালো মতন ফ্রাই হয়ে এসেছে। এবার দিয়ে দেব সেই বেটে রাখা জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা।
এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার তোমরা দেখতে পাচ্ছ মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যায়। এবার হাফ চা চামচ চিনি দিয়ে দেব, এতে মাছের ঝোলে দারুণ রং আসবে। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেব। তোমরা দেখতে পারছো জলটা এবার ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তোমাদের একটা কথা বলা হলো না, জলটা পরিমাণ থেকে একটু বেশি দিতে হবে, কারণ এই মাছের ঝোল পাতলা হবে কিন্তু স্বাদে কোনো অংশ কম হবে না। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব আর ওপর দিয়ে কড়াইটা ঢেকে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটায় তুললে আজকে আমাদের শিঙ্গি মাছের ঝাল তৈরি। এইভাবে দুপুরে গরম ভাতের সাথে 2 পিস শিঙ্গি মাছ আর একটু এরকম ঝোল হলে আর কিছুই দরকার নেই। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।